আবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা 2022 সালের পর 2026 বিশ্বকাপেরও তারা শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে অংশ নেবে, যেমনটি তারা 1986 এবং 1990 সালে নিয়েছিল। 1986 সালে তারা ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তবে 1990-তে সেই জার্মানির কাছেই তাদেরকে হেরে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল। এবার তারা ফাইনালে পাচ্ছে স্পেনকে। গতবার তাদের ফাইনালে প্রতিপক্ষ ছিল ফ্রান্স। এবার ফ্রান্স সেমিফাইনাল হেরে তৃতীয় স্থানীয় ধরে ম্যাচ খেলবে ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড হেরেছে আর্জেন্টিনার কাছে। আর স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ 19 জুলাই, যা নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে ম্যাচ ছিল ইংল্যান্ডের। এই ইংল্যান্ডের সাথে তাদের শত্রুতা বহু পুরনো। 1841 সালে ইংল্যান্ড আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করে নেয়, যা দক্ষিণ আটলান্টিক সাগরে এবং আর্জেন্টিনার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই দ্বীপ দখল করে নেয়। 1982 সালে আর্জেন্টিনার তৎকালীন সরকার দ্বীপটি পুনর্দখল করে। এরপর 74 দিনের যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার আবার সেই দ্বীপ তাদের দখলে নিয়ে নেয়। তাই এই যে সেমিফাইনাল, এই সেমিফাইনাল আগেই আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিং রুমে গান গেয়েছিলেন যে তারা তাদের সেই ফকল্যান্ড যুদ্ধের সৈনিকদের ভুলে যায়নি, তাদের স্মরণে তারা জিততে চায়। মেসির জন্য ম্যাচ জিততে চায়, ম্যারাডোনার জন্য ম্যাচ জিততে চায়। সেই ম্যাচ তারা জিতেছে কীভাবে? সে কামব্যাক করে। যেখানে মিশরের সাথে 2 গোলে পিছিয়ে থেকে তারা 3-2 জিতেছিল, ঠিক তেমনি ইংল্যান্ডের সাথে 1 গোলে পিছিয়ে পড়েও সেই ম্যাচটি তারা 2-1 বের করে নিয়েছে। আর এই ম্যাচটি জেতার নেপথ্য নায়ক হলেন লিওনেল মেসি। তিনি গোল করতে পারেননি, তবে গোল করিয়েছেন। বিশ্বকাপে মোট 12টি অ্যাসিস্ট তার, 12টি গোলের যোগানদাতা তিনি। এই ম্যাচে আর্জেন্টিনা যখন পিছিয়ে পড়ল, তখন কোচ লিওনেল স্ক্যালোনি খেলার পরিবর্তন করলেন। বেশ কিছু খেলোয়াড়কে নামালেন, নিকো গঞ্জালেসকে নামালেন, রদ্রিগো ডি পলকে নামালেন, লাউতারো মার্টিনেজকে নামালেন। এই যে খেলোয়াড় চেঞ্জ, এই খেলোয়াড় বদলের সুফলটাই পেয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল তিনি মেক্সিকোর মাঠে ডিফেন্সিভ খেলে ম্যাচটি বের করে নিয়ে এসেছিলেন, কারণ মেক্সিকোর সেই দর্শক, হাজার হাজার দর্শক আজটেক স্টেডিয়ামে, তাদের সামনে থেকে তিনি ম্যাচটি বের করে নিয়েছেন ডিফেন্সিভ খেলে। মেক্সিকো আসলে সে ম্যাচে ইংল্যান্ডের জন্য আতঙ্ক ছড়াতে পারেনি, তারা ঠিকমতো ক্রস করতে পারেনি, ক্রসগুলো ভালো হয়নি, ডিফেন্সারে কোনো শট নিতে পারেনি। যে কাজটি করছে আর্জেন্টিনা, শুধু ক্রস দিয়ে বা থ্রু পাস দিয়ে গোল হয় না, গোল কিন্তু কিছু দূরপাল্লার শটেও হয়। সেটি ল্যাতিন ফুটবলে কম দেখা যায়। এই মেক্সিকো, উরুগুয়ে, প্যারাগুয়ে এদের মধ্যে এই সময়টা বহু দেখা গেছে। আর্জেন্টিনা কিন্তু দূরপাল্লার শটে গোল করে, এর আগে তারা গোল করেছে। 2018 বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কিন্তু ডি মারিয়া দূর থেকে শট নিয়ে গোল করেছিলেন। সেই আরেকটি দূরপাল্লার শট নিলেন এনজো ফার্নান্দেজ, পাসটি দিয়েছিলেন মেসি। এনজো ফার্নান্দেজ যিনি ইংলিশ লিগে খেলেন, তার কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পিকফোর্ড সেভ করেছেন, বল বার উঁচিয়ে গেছে, কিন্তু এইবার এই শটটি আর তার ব্যর্থ হয়নি। তার নেওয়া শট পিকফোর্ডকে পরাস্ত করে জালে যায়, স্কোর হয় 1-1। এরপর লিওনেল মেসি আগে একটি সমান্তরাল পাস দিয়ে গোল করিয়েছেন, এবার তিনি ক্রস করলেন ডান পায়ে। আমরা মেসিকে বাম পায়ের খেলোয়াড় হিসেবে চিনি, তিনি বাম পায়ে শট নেন, বাম পায়ে ক্রস করেন, বাম পায়ে ফ্রি কিক নেন, বাম পায়ে পেনাল্টি নেন ইত্যাদি। কিন্তু ডান পায়ে তিনি গোল করেন, ডান পায়ে তিনি ক্রস করেন। ইংল্যান্ডের বিপক্ষে আটলান্টা স্টেডিয়ামে তিনি ডান পায়ে কয়েকটি ক্রস করেছেন। এর মধ্যে যে ক্রসটি সফল হলো সেটি হলো তার ক্রস, ডান পায়ের ক্রস। হেড করলেন লাউতারো মার্টিনেজ, যিনি 80 মিনিট পর মাঠে নেমেছিলেন। সেই হেডে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেল ফাইনালে। তাদের সেমিফাইনালে সবসময় জেতার রেকর্ডটি অক্ষুণ্ণ থাকলো। আর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে তাদের জয়ের পালাটাও ভারী হলো। তারা তৃতীয়বারের মতো ইংল্যান্ডের বিপক্ষে জিতল বিশ্বকাপে। এখন ফাইনালে তারা স্পেনকে পাবে। এই ম্যাচটি ছিল কোচেরও একটি টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল গেম প্ল্যান, টেকনিক্যাল গ্যামলিং। বিরতির পর, লিড নেওয়ার পর কিন্তু টমাস টুকেল তার লম্বা লম্বা ডিফেন্ডারদের নামাতে শুরু করলেন, যাতে করে আর্জেন্টিনার খর্বাকৃতির অপেক্ষাকৃত ছোটো ছোটো সাইজের প্লেয়াররা হেডে গোল করতে না পারে। অথচ দ্বিতীয় গোলটি হয়েছে হেডে। এর আগে ম্যাকঅ্যালিস্টার তিনি কিন্তু কয়েকটি হেড নিয়েছিলেন, পোস্টে লেগেছে, গোলরক্ষক সেভ করেছে। এই সবই হয়েছে কোয়ালিটির কারণে,
লম্বা লম্বা ডিফেন্ডার ফাঁক দিয়েও কিন্তু ক্রসগুলো এসেছে। রদ্রিগো দি পল ভালো ক্রস করেছেন, মেসি ক্রস করেছেন, নিকো গঞ্জালেসের হেড সেভ হয়েছে, ম্যাকঅ্যালিস্টারের হেড সেভ হয়েছে, পোস্টে লেগেছে। এরপর উইনিং গোলটা হলো। আর্জেন্টিনা কোচের এই খেলার বদলটাই কিন্তু কাজে দিয়েছে, সফল হয়েছে। অন্যদিকে টমাস টুকেল তিনি ডিফেন্সিভ খেলে আসলে দলকে রক্ষা করতে পারেননি। পরে তিনি রাশফোর্ডকে নামিয়েছেন, আক্রমণে আসার চেষ্টা করেছেন, ততক্ষণে খেলা ছিল আর কয়েক মিনিট। সেই কয়েক মিনিটে ব্যতিক্রম কিছু ঘটেনি, আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা এখন ফাইনাল খেলতেছে। কমেন্টেটররা, ধারাভাষ্যকাররা বারবার বলতেছিলেন যে হয়তো এটি মেসির বিশ্বকাপ, ততক্ষণ পর্যন্ত ইংল্যান্ড 1-0 এগিয়ে ছিল, হয়তো এটি মেসির শেষ বিশ্বকাপ, আর দেখা যাবে না। মেসির কানে সে কথাটা শুনেনি, যায়নি, কারণ ওই কমেন্টের বক্স থেকে তো মাথার শব্দ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা তো আর মাইক্রোফোন কানে লাগানো নেই। কিন্তু মেসি মনে মনে ঠিকই জানতেন যে এই ম্যাচ না জিতলে তার হয়তো বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। যেমন হাল ছেড়ে দেননি মিশরের বিপক্ষে, যেমন হাল ছেড়ে দেননি তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে, যেমন তিনি উদ্দীপ্ত ছিলেন কেপ ভার্দের বিপক্ষে, সেই ধারায় তিনি অব্যাহত রাখলেন এই ইংল্যান্ডের বিপক্ষে, যার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে উঠেছে, টানা দ্বিতীয়বার মতো বিশ্বকাপের ফাইনালে। 2022 সালের পর 2026-এ। এর আগে তারা 1986 এবং 1990 সালে ফাইনাল খেলেছিল। 86 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানিকে হারিয়ে। 90-তে অবশ্যই সেই জার্মানির কাছেই তারা হেরে গিয়ে শিরোপা খোয়ায়, যে শিরোপা পরবর্তীতে এই মেসিরা উদ্ধার করেছিলেন 2022 সালে। এই হলো আর্জেন্টিনার ম্যাচের চিত্র। মেসি এই ম্যাচে গোল করেননি, গোল করিয়েছেন। তার অ্যাসিস্ট এখন বিশ্বকাপে 12টি, রেকর্ড হয়ে গেছে এটি। তিনি শুধু বাম পায়ে করেন না, ডান পায়েও গোল করেন। ডান পায়ে তিনি ক্রস করেন। 2018 বিশ্বকাপের নাইজেরিয়ার বিপক্ষে তিনি কিন্তু ডান পায়ে গোল করেছিলেন, আর ডান পায়ের শটে গোল করেছিলেন। এবার তিনি ডান পায়ে ক্রস করলেন, আর সেই ক্রসে কিন্তু আর্জেন্টিনা উইনিং গোলটা পেল, আর তার আরেক পাস থেকে এনজো ফার্নান্দেজ গোল পেলেন। স্রেফ মেসিময় একটি ম্যাচের কারণেই এবং অন্য খেলোয়াড়দের সহযোগিতায় ডিফেন্স, গোলরক্ষক, বিশেষ করে ক্রিশ্চিয়ান রোমেরো, তারপর এনজো ফার্নান্দেজ, এদের সম্মিলিত প্রচেষ্টায় আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখে ফাইনালে চলে গেল। এখন তাদের শিরোপা ধরে রাখার মিশন 19 তারিখে স্পেনের বিপক্ষে। রফিকুল হায়দার, ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।